জাহিদুল ইসলাম জেহাদি কি জেহাদ করেছেন উনি? বাংলাদেশে যত আকাইম্মা টাইটেল অগল, জেহাদি, বিপ্লবী, জঙ্গি, এখন কিছু দরকার খুনি। এত সাহাবীরা এত জেহাদ করেছেন, একজনের নামের শেষেও জেহাদি নেই। যত জেহাদি সব বাংলাদেশে এসে উঠছে, এগুলো কেটে দিবা। সাহাবাই কেরাম যা ব্যবহার করেন নেই, তার মধ্যে কোনো কল্যাণ, কোনো বরকত নাই। সহজ সরল নাম যেন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ। কি বলতেন? আর বেশি বললে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আর কিচ্ছু না। সহজ সরল নাম। অনেক প্রিয় ভাই বোনেরা এসেছেন, বিশেষ করে এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, আমাদের ওলামা হযরত, জাতির বিবেক, মসজিদের আইম্মায়ে কেরাম, যাদের পিছনে আমরা ফরজ আদায় করি, কিন্তু যাদের বেতন সবচেয়ে কম, যাদেরকে দিয়ে মোনাজাত করাই, টাকা পয়সা দেই না। টাকা পয়সা দেয় ভণ্ড নেতাগুলোকে, চোর ছেচরদেরকে টাকা দেয়, ইমাম মুয়াজ্জিনদেরকে টাকা দেয় না। এখানে এসেছেন আমার খেটে খাওয়া মানুষ, যাদের টাকা দিয়েই বাংলাদেশের সব শয়তানরা মাতবাড়ি করে। টাকা সব গরিবের টাকা, ঠিক না ঠিক? ওদের বাপের বাড়ি থেকে আনে নাই। হাসিনা এত টাকা চুরি করেছে, কার টাকা? কার টাকা? জনগণের। আপনাদের নৌগান নেতারা যাদের টাকা চুরি করেছে, কার টাকা? জনগণের টাকা। এই নির্যাতিত নিপীড়িত মানুষ সব সময় ইসলামের পক্ষে থাকে, আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন, আমি জান্নাত ভরপুর দেখেছি মজলুম মানুষ দিয়ে, নির্যাতিত মানুষ দিয়ে, অভুক্ত অনাহারী মানুষ দিয়ে জান্নাত ভরপুর। আর জাহান্নাম দাম্ভিক অহংকারী জালেম দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। অবৈধ পয়সার মালিক আল্লাহ আমাদেরকে অবৈধ কাজ থেকে হেফাজত করেন। যতজন ভাই এসেছেন, প্রশাসনের ভাইয়েরা এসেছেন, যারা অনেক নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগ তাদেরকে খুব আজে বাজেভাবে ব্যবহার করেছে। যেই প্রশাসনের পুলিশেরা ওই সময় মারা গেছে, তারাও কিছু পায়নি, কারণ আওয়ামী লীগের প্রতি খুব অনুরক্ত হয়ে কিছু শয়তান অতি বিপ্লবী হয়ে গেছে। আর কিছু মানুষ এমনিই নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রশাসনের মধ্যে অধিকাংশই হলো নিরীহ। আল্লাহ আমাদের প্রশাসনের পুলিশ, র্যাব, আর্মি, বর্ডার গার্ডকে কবুল করুন। এসেছেন হিন্দু ভাই বোনেরা, যারা বাংলাদেশের একটি অংশ। কোনো ইসলামিক লোকেরা আপনাদের কিচ্ছু নষ্ট করে নেই, আপনাদের সব ধ্বংস করেছে ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা।